একটি যুদ্ধ বিমান যার গর্জনে শত্রু কাঁপে, আকাশ কাঁপে, কিন্তু যখন সেই বিমান নিজ দেশে ভয় আর মৃত্যু ডেকে আনে, তখন প্রশ্ন ওঠে, কি ভুল ছিল? মানুষ, মেশিন, নাকি ব্যবস্থার সীমাবদ্ধতা? F-7 BGI এক সস্তা চীনা ট্রেনিং জেট, যেটা একসময় গর্বের প্রতীক ছিল, আজ অনেকের কাছে দুশ্চিন্তার নাম। এক ক্লাসরুম যেখানে শিক্ষার্থীরা স্বপ্ন বুনছিল, সেখানে এক মুহূর্তেই নেমে আসে মৃত্যু। এক সাহসী পাইলট চেষ্টা করেও থামাতে পারেনি ট্র্যাজেডি। নথিপত্রের C-60 আজকের ভিডিওতে আমরা জানবো সেই বিমান সম্পর্কে, যার উড়ান শেষ হয় ভয়ানক এক পতনে। এটা শুধু একটা বিমান নয়, এটা আমাদের সামরিক ভবিষ্যতের স্বপ্ন, নিরাপত্তার বাস্তবতা আর একটি জাতির শোকগাথা। F-7 BGI বাংলাদেশে আনা হয়েছিল 2013 সাল থেকে, এবং পরবর্তীতে 2022 সালেও আরও কয়েকটি ইউনিট সংযোজন করা হয়। এটি মূলত চীনের চেংডু এয়ারক্রাফট কর্পোরেশন দ্বারা তৈরি করা হয়, এবং বাংলাদেশ বিমান বাহিনী এটি ব্যবহার করে থাকে প্রশিক্ষণ ও হালকা যুদ্ধ অভিযানের জন্য। এটি একটি দ্বি-আসনের ট্রেনার ফাইটার জেট। এর গতি ম্যাক 2.0, প্রায় 2120 কিলোমিটার ঘন্টায়। সর্বোচ্চ উচ্চতা 58,000 ফুট। অস্ত্রসজ্জা 2x30 মিলিমিটার তোপ, শর্ট রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল, রকেট পডস। রাডার, বেসিক ফায়ার কন্ট্রোল রাডার। একটি F-7 BGI এর আনুমানিক দাম 8 থেকে 12 মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশ সেনাবাহিনী এই জেটগুলো চীন থেকে সাশ্রয় মূল্যে সংগ্রহ করেছিল। দুর্বলতা, প্রযুক্তির দিক থেকে অনেক পুরনো। F-7 BGI মূলত 1960 দশকের সোভিয়েত MiG-21 ডিজাইনের উপর ভিত্তি করে তৈরি করে। এটি মূলত তৃতীয় প্রজন্মের যুদ্ধ বিমান, যেখানে বর্তমান বিশ্বের অধিকাংশ উন্নত দেশ ব্যবহার করেছে 4.5 বা পঞ্চম প্রজন্মের জেট, যেমন F-22, রাফায়েল, J-20। এমন পুরনো প্রযুক্তি আধুনিক যুদ্ধক্ষেত্রে কার্যকর নয় এবং সীমিত কার্যক্ষমতা রাখে। নিরাপত্তা ব্যবস্থা দুর্বল। F-7 BGI-তে বিমান চালকের সুরক্ষায় কোনো আধুনিক ফেল সেফ সিস্টেম নেই। অল্প ত্রুটিতেই ইঞ্জিন ফেল বা কন্ট্রোল লস হয়ে যেতে পারে। পাইলটের জন্য ইনজেকশন সিস্টেম থাকলেও তা অনেক সময় কাজ করে না বা দেরি করে। এটি দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়, যেমন আমরা দেখেছি 2025 সালের মর্মান্তিক দুর্ঘটনায়। এভিওনিক্স সিস্টেম সাদামাটা। F-7 BGI-তে ব্যবহৃত এভিওনিক্স, রাডার, যোগাযোগ ব্যবস্থা, নেভিগেশন, ওয়েপন কন্ট্রোল ইত্যাদি পুরনো প্রজন্মের এবং ডিজিটালাইজড নয়। এটি আধুনিক যুদ্ধক্ষেত্রে পাইলটকে পর্যাপ্ত তথ্য ও সাপোর্ট দিতে পারে না। নেভিগেশন ও টার্গেটিং সিস্টেম যথেষ্ট উন্নত নয়। যুদ্ধ সক্ষমতা সীমিত। F-7 BGI একটি প্রশিক্ষণ ও সীমিত যুদ্ধ উপযোগী জেট। এর অস্ত্র বহনের ক্ষমতা কম, কোনো BVR মিসাইল নেই, রাতের বেলা বা খারাপ আবহাওয়ায় যুদ্ধ করতে অক্ষম। শত্রুর আধুনিক জেটের বিরুদ্ধে কার্যকর নয়। এটি মূলত সীমিত পেট্রোল ও শো অফ মিশনের জন্যই উপযোগী। ইঞ্জিনের মান ও স্থায়িত্ব। এই বিমানগুলোতে লো থার্স্ট টার্বোজেট ইঞ্জিন ব্যবহার করা হয়। তাপ প্রবাহে সহজেই ক্ষতিগ্রস্ত হয়। ফ্লাইট ডিউরেশন কম, দীর্ঘমেয়াদে রক্ষণাবেক্ষণ ব্যয়বহুল। অনেক সময় একাধিক ট্রেনিং মিশনের পর ইঞ্জিন ক্লান্ত বা ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে, যা অনেক সময় মাঝ আকাশে বিপজ্জনক পরিবেশ সৃষ্টি করে। বাংলাদেশের F-7 সিরিজ বিমানগুলোতে প্রায়ই ট্রেনিং ফ্লাইট চলাকালীন ইঞ্জিন বা সিস্টেম ত্রুটির কারণে দুর্ঘটনা ঘটেছে, যেটা এয়ারক্রাফটের পুরনো প্রযুক্তি এবং রক্ষণাবেক্ষণের সীমাবদ্ধতার কারণে। বেশিরভাগ ক্ষেত্রে পাইলটরা ইজেক্ট করতে পেরেও অনেকেই প্রাণ হারিয়েছেন। F-7 BGI একটি সাশ্রয়ী যুদ্ধ বিমান, যা অনেক দেশে প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হয়।
কিন্তু এর দুর্বল নিরাপত্তা ও পুরনো প্রযুক্তি মাঝে মাঝে হয়ে ওঠে বিপদের কারণ। বাংলাদেশের সাম্প্রতিক মর্মান্তিক ঘটনা আমাদের আরও একবার মনে করিয়ে দেয়, প্রযুক্তি ও প্রশিক্ষণের মাঝে নিরাপত্তাই সবচেয়ে বড় প্রয়োজন। FT7 BGI এর ভবিষ্যৎ কেমন হবে সেটা সময়ই বলে দেবে।